আমরা আপনাদেরকে এই যে চকলেট আইসক্রিমটা রয়েছে সেটা এখান থেকে বের করে দেখাবো। আমরা কিন্তু মেশিন থেকে চমৎকারভাবে চকলেট ফ্লেভারের যে আইসক্রিমটা সেটা কিন্তু বের করে ফেললাম। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও শোরুম থেকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি চমৎকার মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হচ্ছে 3 নজেলের সফটি আইসক্রিম মেশিন। আমাদের এই সফটি আইসক্রিম মেশিনটি ডাবল কম্প্রেসারের তৈরি, সুতরাং এই মেশিনটি থেকে কিন্তু আইসক্রিম তৈরি করতে খুব একটা সময় লাগে না, কারণ ডাবল কম্প্রেসারে এই মেশিনের যে ফ্রিজিং সিস্টেমটা খুব দ্রুত হয়ে যায়। আর এছাড়া এই মেশিনটি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী একটি মেশিন। দুটি কম্প্রেসারে চললেও এটি মাত্র 2400 ওয়াটে বা 2.4 কিলোওয়াটে চলে। আর এছাড়াও কিন্তু এই মেশিনটি টোটালি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, সুতরাং এটার ভেতরে যে ফুডটা তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হবে। এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক চলে, সুতরাং আপনি হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আইসক্রিম তৈরি করতে পারবেন। এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দুটি ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে পারবেন এবং একই সাথে দুটি ফ্লেভার মিক্সড করে কিন্তু একটি মিক্সড ফ্লেভারের আইসক্রিমও তৈরি করতে পারবেন। আপনি যখন সরাসরি কাস্টমারের সামনে লাইভ আইসক্রিম করে তার হাতে দিবেন, সার্ভ করবেন, তখন কিন্তু আপনার কাস্টমার স্যাটিসফাইড হতে বাধ্য এবং সে কিন্তু দেখবে এখানে যে কোন প্রযুক্তিতে আইসক্রিম তৈরি হচ্ছে, সুতরাং কাস্টমারের মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না। তো দর্শক, আজকে আমরা সরাসরি এই মেশিনটি থেকে আইসক্রিম তৈরি করে দেখাবো আর দেখাবো মেশিনটি কিভাবে পরিচালিত হয়। সবকিছু আমাদের সাথে থাকুন। আমাদের এই সফটি আইসক্রিম মেশিনটি সম্পূর্ণ কিন্তু বিদ্যুৎ থেকে চলে এবং এটা কিন্তু 220 লাইন, অর্থাৎ একদম সাধারণ যে বিদ্যুৎ লাইন, বাসা বাড়িতে যে বিদ্যুৎ লাইন থাকে সেটা থেকে চালাতে পারবেন। আর এটা কিন্তু চালাতে প্রতি ঘন্টায় 2400 ওয়াট অর্থাৎ 2.4 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে। আর এই মেশিনটি চালানোর জন্য নিচের দিকে একটা সুইচ দেওয়া রয়েছে, এই যে অন এবং অফের সুইচ। আমরা ইতিমধ্যে মেশিনটিকে অন করে দিয়েছি, কারণ এই মেশিনটি যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আসতে কিন্তু কিছুটা সময় লাগবে। এখানে কিন্তু এই যে 3টি বাটন রয়েছে এইখানে, আর এই পাশে রয়েছে 3টি বাটন। এটা কিন্তু টাচ স্ক্রিন। এই উপরের দিকে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে স্টপ বাটন, অর্থাৎ আপনি মেশিনটাকে যদি অফ করতে চান সেটা এখানে অফ হবে। এবং এই মাঝখানে যে বাটনটা রয়েছে এই বাটনটা দিয়ে মেশিনটিকে ওয়াশ করতে হবে। আপনি হপারের ভেতরে পানি দিবেন, এরপর ওয়াশে দিয়ে দিবেন, অটোমেটিক আপনার মেশিনটি ওয়াশ হয়ে যাবে। আর এইখানে যে ফ্রিজ বাটনটা রয়েছে সেই ফ্রিজ বাটনে প্রেস করে কিন্তু আপনার মেশিনের যে কার্যক্রম সেটা হচ্ছে শুরু করতে পারবেন বা চালু করতে পারবেন। আর এই পাশে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে সেটিংয়ের বাটন। এই বাটনটি দিয়ে আমরা হচ্ছে মেশিনের যে টেকনোলজিটা আমরা সেট করব সেটা কিন্তু করতে পারবো। আর এরপরে রয়েছে আমরা এই মেশিনটিতে কী ধরনের আইসক্রিম তৈরি করব, একটা হার্ড আইসক্রিম, একটা সফট আইসক্রিম। তো এটা কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু হার্ড এবং সফট দুই ধরনের আইসক্রিমই তৈরি করতে পারবো। এছাড়া আমরা যদি একটু ডিসপ্লের ভেতরে দেখাই, এখানে রয়েছে কুলিং যে অপশনটা রয়েছে, আমাদের মেশিনটাতে কুল হচ্ছে কিনা সেটা এখান থেকে দেখাচ্ছে যে কুলিং হচ্ছে। আর এটার এখন বর্তমান ভোল্টেজ হচ্ছে 237 ভোল্টে চলতেছে। আর আমরা যদি একটু ডান দিকে তাকাই, এখানে কিন্তু দেখেন যে টেম্পারেচারটা এই মুহূর্তে মেশিনে কত রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মেশিন থেকে আপনি কতটা কোণ ভরতেছেন সেটা কিন্তু এখানে কাউন্ট থাকবে, অর্থাৎ আপনি মেশিন চালু করার পর থেকে আপনি কতটি কোণ এ পর্যন্ত ভরছেন বা কতবার নজল প্রেস করেছেন সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। এটা কিন্তু আপনি দিন শেষে বুঝতে পারবেন যে আপনার এখান থেকে কতটি কোণ বা কতটি আইসক্রিম বিক্রি হয়েছে। আর নিচের দিকে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে মূলত হচ্ছে আমরা আমাদের যে কোণগুলো থাকবে, মানে আমরা যদি আইসক্রিম কোণে সার্ভ করি সেক্ষেত্রে কিন্তু এইখানে আমরা কোণগুলো ভরে রাখতে পারবো, অথবা যদি আমরা কাপে সার্ভ করি কিংবা হচ্ছে ওয়ান টাইম গ্লাসে সার্ভ করি সেক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা এখানে রিজার্ভ করে রাখতে পারবো। আর আমরা যখন আইসক্রিম তৈরি করব তখন যদি কোনো উচ্ছিষ্ট অংশ এখানে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি ট্রে দেওয়া রয়েছে। এই ট্রেটা কিন্তু আপনি চাইলে খুলে পরিষ্কার করতে পারবেন বা ক্লিন করতে পারবেন। এছাড়াও এই কম্প্রেসারের যে গরম বাতাসটা সেটা বের করার জন্য কিন্তু এরকম অপশন রয়েছে। কম্প্রেসারের বাতাসটা বের হওয়ার জন্য মেশিনের চারপাশেই কিন্তু এরকম অপশন রয়েছে। তো আপনি যখন মেশিনটি চালাবেন তখন এই মেশিন থেকে গরম বাতাস বের করে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই মেশিনটির চারপাশে কিছুটা খালি অংশ রেখে দিতে হবে, যাতে করে এখান থেকে গরম বাতাসটা ক্লিয়ারলি বের হয়ে যেতে পারে। দর্শক, মেশিনের দিকে আপনারা এই যে দুটো হপার দেখতে পাচ্ছেন, এই হপারগুলোর মধ্যে মূলত আমাদের যে আইসক্রিমের কাঁচামালগুলো, ধরেন আপনি দুটো ফ্লেভারের কিন্তু আইসক্রিম তৈরি করতে পারবেন, সেটা ভ্যানিলা হতে পারে, চকলেট হতে পারে। চকলেটের সাথে আপনি কিন্তু চাইলে স্ট্রবেরি ফ্লেভার দিতে পারেন অথবা ভ্যানিলা স্ট্রবেরি করতে পারেন। আলাদা আলাদা দুটি ফ্লেভার কিন্তু আপনি এই হপারের মধ্যে দিতে পারবেন। এই দুটি হপারে আলাদা ফ্লেভার দিলে সেটা হচ্ছে আপনি আলাদা ফ্লেভারের আইসক্রিম করতে পারবেন, আবার হচ্ছে এটা থেকে কিন্তু দুটি ফ্লেভার মিক্সড করে আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আপনারা এই যে হপার দুটি দেখতে পাচ্ছেন, এই হপার দুটোতে আমরা এখন কাঁচামাল দিয়ে দিব
এখানে এই দুটো হপারে কিন্তু আপনি একসাথে 6-12 লিটার পর্যন্ত হচ্ছে কাঁচামাল লিকুইডটা দিতে পারবেন এর মধ্যে। তো আমরা এই হপারের মধ্যে এখন স্ট্রবেরির যে আমাদের লিকুইডটা সেটা আমরা তৈরি করেছি সেটা এখানে ঢেলে দিচ্ছি। আমরা আপনাদেরকে আজকে সফট আইসক্রিম তৈরি করে দেখাবো। সেই সফট আইসক্রিমের যে প্রিমিক্সটা সেটা আমরা তৈরি করবো। এখন আমাদের এই যে ব্লেন্ডার মেশিনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা কিছু সুগার বা চিনি দিয়ে দিচ্ছি। এখন আমরা আপনাদেরকে এই যে দেখুন প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত চকলেট ফ্লেভার আইসক্রিমের পাউডার। এইটা আমরা এখন এই ব্লেন্ডারের মধ্যে চিনির সাথে একসাথে ব্লেন্ড করব। তো চিনিটা যেহেতু এটার চেয়ে বেশি দানাদার, তো আমরা এটাকে আগে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমরা আমাদের সুগারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা আমাদের এই যে চকলেট ফ্লেভারের যে পাউডারটা রয়েছে সেই পাউডারটাকে আমরা এখানে প্রিমিক্স করার জন্য আমাদের এই ব্লেন্ডার থেকে ব্লেন্ড করে নিব। এটার মধ্যে আমরা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব যাতে করে সহজ এটা মেল্ট হয়ে যায়। আমাদের এই হপারের মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের যে স্ট্রবেরি ফ্লেভারের যে আমরা প্রিমিক্সটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি। আর এই পাশের হপারের মধ্যে আমরা দিয়ে দেবো এখন চকলেট ফ্লেভারের যে আমরা প্রিমিক্সটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দুটি হপারে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ফ্লেভারের লিকুইড তৈরি করে তারপরে হচ্ছে এই হপারের মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিবেন। দর্শক, আমাদের এই যে এখানে কিন্তু এই যে রেশিও অপশনটা সেটা হচ্ছে যখন 100% হবে তখন কিন্তু আমাদের যে আইসক্রিম, যে সফটি আইসক্রিমটা সেটা কিন্তু আমাদের মেশিনের ভেতরে প্রপারলি রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা চাইলে এখান থেকে আইসক্রিমটা আউটপুট করে কাস্টমারকে সার্ভ করতে পারবো। আমাদের দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের মেশিনের টেম্পারেচার -30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। এখন কিন্তু চাইলেই আমরা এখান থেকে আইসক্রিম আউটপুট করে আমরা কাস্টমারকে সার্ভ করতে পারি। তো দেখি আমরা প্রথমে এখানে যে স্ট্রবেরি ফ্লেভারটা রয়েছে সেটা থেকে আইসক্রিম বের করা যায় কিনা আমরা একটু দেখি। তো দেখুন দর্শক, কি চমৎকারভাবে আমাদের যে স্ট্রবেরি আইসক্রিমটা সেটা কিন্তু বের হয়ে আসছে। এখন আমরা আপনাদেরকে এই যে চকলেট আইসক্রিমটা রয়েছে সেটা এখান থেকে বের করে দেখাবো। দেখুন আমরা কিন্তু মেশিন থেকে চমৎকারভাবে চকলেট ফ্লেভারের যে আইসক্রিমটা সেটা কিন্তু বের করে ফেললাম। এটা যদি এখন আপনি কোনো কোণে সার্ভ করেন কিংবা হচ্ছে আপনার কাস্টমাইজ করা কোনো কাপে সার্ভ করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার এটা দেখেই স্যাটিসফাইড হয়ে যাবে। এখন আমরা দেখাবো আপনাদেরকে মিক্সড ফ্লেভার, অর্থাৎ চকলেট এবং স্ট্রবেরি দুটো মিলে আমরা মিডল যে নজেলটা রয়েছে এটা থেকে কিন্তু আমরা আউটপুট করতে পারবো। দেখুন দর্শক, কি চমৎকারভাবে এই যে আমরা দুটি ফ্লেভার মিক্সড করে তারপরে আইসক্রিমটা বের করতে পেরেছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই মেশিন থেকে একই সাথে দুটি ফ্লেভার আলাদা আলাদা করে সার্ভ করতে পারবেন, অথবা একসাথে দুটি ফ্লেভার মিক্সড করে কিন্তু আইসক্রিম তৈরি করে সার্ভ করতে পারবেন। তাহলে দর্শক, আমরা এতক্ষণ দেখালাম এই চমৎকার মেশিনটি থেকে সফটি আইসক্রিম তৈরি করে। আজকে আমরা চকলেট ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভার কিন্তু আলাদা আলাদা করে দেখেছি এবং একই সাথে এটা কিন্তু মিক্সড ফ্লেভার করে দেখালাম। তো আমাদের এই যে সফট আইসক্রিমের সকল কার্যক্রম আপনার কেমন লেগেছে কিংবা এই মেশিনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রয়েছি। তো দর্শক, আপনি যদি আমাদের এই চমৎকার মেশিনটি নিয়ে এখন বিজনেস শুরু করতে চান কিংবা হচ্ছে আপনার চলমান বিজনেসের সঙ্গী করতে চান এই মেশিনটিকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আমাদের এই আগারগাঁও শোরুম ভিজিট করে কিন্তু মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন। এছাড়াও আমাদের রয়েছে নবাবপুরের শোরুম, গুলিস্তানের শোরুম, আপনার কাছাকাছি যে কোনো শোরুম ভিজিট করে কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি বিজনেস বাংলা মেশিনারিজের যত মেশিনারিজ রয়েছে সবগুলো সম্পর্কে ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যে ওয়েবসাইট bbm.com.bd সেই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারেন। তো দর্শক, আজকের মতন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বরাবরের মতো বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে দর্শক, নিচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চমৎকার মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।